এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সমতার কথা বলে আমাদের ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে তাদেরকে একটা দিন বিরোধী চেতনায় পুশ করা হচ্ছে যে তোমরা এটা বিশ্বাস করো। যেমন বলা হচ্ছে একটা মেয়ে ছেলে হয়ে গেছে। আচ্ছা, হিজড়া নিয়ে কথা বলি। ফিক থেকে ইসলামী শরিয়ার ফিক একটা সাবজেক্ট, সেখানে বলা হচ্ছে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার লিঙ্গ যদি সুগঠিত না হয় কিন্তু তার ভিতরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকট, যেমন তার গোপ গড়াইছে, ছেলেদের মতো কথা বলে, তাহলে তার বাবার সম্পত্তি থেকে ছেলেরা যেভাবে সম্পত্তি পায় 2/1 তাকে সেই সম্পত্তি দিতে হবে। সমাজে তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, তাকে সেইভাবে প্রতিপালন করতে হবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তিনি যে মেয়ে, সে লিঙ্গ যদি সুগঠিত না হয় এবং সে যদি তার ভিতরে যদি মেয়েদের আচরণ প্রকট হয়, মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো পোশাক পরার টেন্ডেন্সি দেখা যায়, তবে একটা পরিবার থেকে একটা মেয়ের যেটা হক আছে, যে অধিকার আছে, তাকে সেই অধিকার দিতে হবে। এদেরকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দিছি, এজন্যই ওরা আমাদের উপর চেপে বসছে। হক না দিলে হকটা আমার উপর জুলুম হয়ে আসবে কিনা? আমরা জাকাত না দিলে সেই জাকাতটা কি হয়ে আসবে? উট না দিলে উট ওই কিয়ামতের দিন খোঁচা দিবে। সম্পত্তি, জাকাতের সম্পত্তি ভরে রাখলে সেই সম্পত্তি গোয়া সাপ হয়ে কবরে দংশন করবে, সবল দিবে। বকরি, গরু থেকে জাকাত না দিলে তারা শিং দিয়ে কিয়ামতের মাঠে গুঁতো দিবে। তো আমি যদি হক আদায় না করি, সেই হকটা আমার উপর জুলুম হয়ে আসবে। তো আমরা যখন এদেরকে সমাজ থেকে বের করে দিছি, তখন এরা আমাদের উপর চাপিয়ে বসছে। বাইরে বের হলেই মানে এদের অত্যাচারে গাড়িতে ওঠা যায় না। এখন এদেরকে সমাজে অ্যাকোমোডেট করার জন্য আধুনিক ফিতনাগুলো নিয়ে আসা হয়েছে। যেমন একজনকার ভিতরে নারীত্বের বৈশিষ্ট্যগুলো প্রকট। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের হরমোন, সে নিজের ভিতরে এটা পুশ করার পরে সে বলতেছে আমি একজন পুরুষ, সে নারীদের সঙ্গে মিলিত হচ্ছে। দেখে সমাগম হচ্ছে কিনা? আচ্ছা, একজনের ভিতরে পুরুষদের বৈশিষ্ট্য প্রকট, সে নিজের ভিতরে ইস্ট্রোজেন পুশ করতেছে, ইস্ট্রোজেন মহিলাদের হরমোন, এবং সে বলতেছে আমি একজন নারী, সে নারীদের সঙ্গে মিশতেছে। এটাকে সমাগম হচ্ছে কিনা? এগুলো ক্লাস 6-7 বইয়ে এগুলো দেওয়া হচ্ছে, যে আগে উনি ছিলেন অমুক শরীফ ছিলেন, এখন হয়ে গেছেন শরীফা, এবং এগুলো পরিবর্তন করে এই সিলেবাসে প্রমাণ করা হচ্ছে। বাচ্চাদেরকে আমরা ওগুলো পড়াচ্ছি। যারা আবার বাচ্চাদেরকে পড়াচ্ছেন তারা আবার কি করতেছেন, তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হচ্ছে ওগুলো শেখানোর জন্য, ভালো করে শেখান। তাদেরকে আবার তার জন্য ভাতা দেওয়া হচ্ছে, ভাতা দিয়ে শেখানো হচ্ছে। একজন টিচার যদি এগুলো না শেখান, তিনি যদি সেই বিশ্বাসটা ছোট ছোট বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের ভিতরে ঢুকায় দেন, তাহলে এই যে কুফরের ভাগটা তার খাতাও যাবে কিনা? তাহলে আমাদের সমাজটা করা যাচ্ছে। আচ্ছা, পবিত্র কোরআনের সূরা নাবা 20 পারার প্রথম সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আচ্ছা, এখন যারা এই যে লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তারা যদি মুসলিম ঘর থেকে আসে, তারা যদি এটা মানে, তাহলে কি তারা মুসলিম থাকবে নাকি কাফের হয়ে যাবে? আচ্ছা, এইখানে আরেকটা কথা হচ্ছে, এগুলো এখন মানে বিশ্ব থেকে পুরো বিশ্বে এগুলো প্রমোট করা হচ্ছে, মিডিয়ায় প্রমোট করা হচ্ছে, অর্থায়ন করে সেটাকে জোরদার করা হচ্ছে, এবং এগুলো পাঠ্যপুস্তকে দিয়ে একটা মুসলিম সমাজকে কুফর ভিত্তিক সমাজে পরিণত করা হচ্ছে। এটার পিছনে একটা ছদ্মবেশধারী প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে বিটিএস। আচ্ছা, আমাদের বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ কিনা? না ঠান্ডা না গরম। জার্মানির আবহাওয়া কেমন? খুবই ঠান্ডা। গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডের আবহাওয়া কেমন? খুবই ঠান্ডা। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া কেমন? সবসময় গ্রীষ্মমণ্ডলীয় এলাকা, কুচকুচে কালো ওরা দেখতে, খালি দাঁতগুলো সাদা আর পুরো শরীরটা কয়লার মতো কালো। এখন দক্ষিণ কোরিয়া, জার্মান, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডের মতো দেশে, যাদের দেশে শীতল আবহাওয়া, তাদের চামড়া সাদা হয় কিনা? যদি একটু আঘাত লাগে লাল হয়ে যায়, মনে হচ্ছে ফেটে গেছে, রক্ত বের হয়েছে। সাধারণতই যে দেশগুলোর জিডিপির পরিমাণ বেশি, তারা ভালো খায়, ভালো পড়ে, দেখতে সুন্দর লাগে। মানুষ সুন্দর জিনিস পছন্দ করে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুন্দর জিনিস পছন্দ করে। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতা পছন্দ করেন। তিনি মসজিদে আসতে কিভাবে বলছেন? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসো সৌন্দর্য অবলম্বন করে, সুন্দর পোশাক পরে আসতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, ভালো জিনিস পছন্দ করতেন। তো এটা মানুষের এটা একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। তো এখন এরা আবার কি করতেছে,
এরা ছেলেরা মেয়েদের পোশাক পরে, মেয়েরা ছেলেদের পোশাক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানত করছেন কিনা, মানে অভিশাপ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পড়া মানে কি, ওই শেষ। এখন যাদেরকে লানত করা হইল, এরা বিভিন্ন ব্র্যান্ডের গানের মাধ্যমে মুসলিম তরুণ তরুণীরা গান শোনে কিনা, গান শোনে। কিছুদিন আগে আমি একটা পত্রিকায় দেখলাম, কয়েকজন মুসলিম মেয়ে বাড়িতে ট্রাঙ্কের ভিতরে টাকা ছিল, সেই টাকা চুরি করে এই মুসলিম মেয়েরা এয়ারপোর্টে গেছে, দক্ষিণ কোরিয়া যাবে, বিটিএসদেরকে বিয়ে করবে। এখন এরা যে এগুলো প্রমোট করতেছে, ছেলেদেরকে মেয়ের মতো করে, মেয়েদেরকে ছেলের মতো করে, সবাই ওগুলো পরে, নিজের ব্যাগে লাগায়, হাতে টেটু আঁকে, এবং একটা ছেলে মেয়েদের মতো করে হাঁটে, একটা মেয়ে ছেলেদের মতো করে কথা বলে, কোনো পার্থক্য নাই। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন পৃথিবীতে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এই যে ইউনিভার্সাল রুল, এটা বিপরীতে গেল কিনা? নারী পুরুষের পার্থক্যটা তুলে দিচ্ছে কিনা? তুলে দিচ্ছে।